হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলে আসলাম আজকে আবার একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। তো আমার মা আজকে মাংসের মতন করে পনির রান্না করবে। তো দেখো, প্রথমে তো মশলাগুলো তোমাদের দেখে নিলাম কী কী দিয়েছে। তারপর তেলটা গরম করে আলুগুলো ভেজে নিচ্ছে। আলু ভাজার মধ্যে একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নিল। আশা করি তোমরা সবাই দেখতেই পাচ্ছ। তারপর স্বাদ মতো বা পরিমাণ মতো হলুদ দিয়ে দিল। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, তো তেলটা আবার গরম করে তার মধ্যে পনির দিয়ে পনিরটা আবার একটু ভেজে নেবে। তো এই যে পনিরগুলো দেওয়া হয়েছে, পনিরের মধ্যে পরিমাণ মতো লবণ দেওয়া হলো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে। তো মায়ের হাতের রান্না তো অসাধারণ হয়, সেটা সবাই জানো। সবার মায়ের হাতের রান্নাই সবার কাছে প্রিয়, আমার মায়ের হাতের রান্না আমার কাছে প্রিয়। তো হলুদ দিয়ে পনিরটা ভেজে নিয়েছে। তো তোমরা পনির আলু ভাজাটা দেখলে। তো তেলটা গরম করে ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে আর লঙ্কা দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা ফোড়ন। তো এটা একটু ভাজা হয়ে গেছে। তো তার মধ্যে যে মশলাটা দেখিয়েছিলাম তোমাদের, সেই মশলাটা দিয়ে ভেজে নিয়েছে মা মশলাটা। তো কথাটা একটু বেঁধে বেঁধে যাচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। তারপরে পনির আলু এটা দিয়ে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছে। একটু স্বাদ মতো চিনি দিয়ে দিল। এবার তোমাদের না ইচ্ছে করলে তোমরা নাও দিতে পারো। আমাদের একটু দিয়ে মানে আমার মা পছন্দ করে, তাই আমার মা দিল। তো তারপরে আর একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছে ভালোভাবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেবে, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আর পনিরের তো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার থাকে না। তো পরিমাণ মতো জল দিল, দিয়ে এটা ফুটিয়ে নেবে ভালো করে। তো দেখো, এই যে পনিরের এটা তরকারিটা ফুটছে ভালোভাবে। এটা হওয়ার মতো হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। এই যে হয়ে গেছে ফোটা। তো এবার গরম মশলা দিয়ে মা নামিয়ে নেবে। এই যে তরকারিটা নামানো হয়ে গেছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে। তোমরা আমার পাশে থেকো, চ্যানেলটি ফলো করো।